दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आली का तेरा नाम से इस्लाम रहेगा, आली का तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহ রব্বুল আলামিন আমার পঠিত আয়াতে কারিমার মধ্যে প্রথম আয়াতের মধ্যে সমগ্র বিশ্বের সমগ্র মানুষকে ডেকে তাদের একটি বৈশিষ্ট্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এই বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যে হে পৃথিবীবাসী শুনো, উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে আমি এমন উম্মত হিসেবে বিবেচিত করেছি, গণন্বিত করেছি যে তোমরা উম্মতে ওয়াসাতা অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। ওয়াও সিন তা, এই শব্দটা যখন আমরা ডিকশনারি তথা লুগাতের মধ্যে দেখব, আল মুআজামুল মাফারাস নামক একটি লুগাত আছে, সেই লুগাতে আমরা ওয়াস্তুন শব্দটা যখন নিয়ে আসব, খুলব, সেখানে ওয়াও সিন ত শব্দটা দুই ভাবে লেখা আছে। একভাবে লেখা আছে সিনের মধ্যে জজম দিয়া, আরেকভাবে লেখা আছে সিনের মধ্যে জবর দিয়া তথা হারাকাত দিয়া। একটাকে পড়া হয় ওয়াস্তুন, আরেকটাকে পড়া হয় ওয়াসাতুন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু কষ্ট করে বুঝতে হবে যে ওয়াস্তুন শব্দটা, ওয়াও সিন ত শব্দটা লুগাতের মধ্যে যেমন আল মুআজামুল মাফারাস একটি সুপ্রসিদ্ধ লুগাত ডিকশনারি অভিধান, এটা যখন খুলবেন সিনের মধ্যে জজম দিয়েও পড়া আছে, আবার জবর দিয়েও পড়া আছে। এখন সিনের মধ্যে যখন জজম দিয়ে পড়া হয় ওয়াস্তুন, তখন হয় মাঝখান, আর ওই মাঝখান বোঝানো হয় এভাবে যে আমাদের আজকের প্যান্ডেলে একজন ভাই ওই কোনায় বসে আছে, তিনিও প্যান্ডেলে আছে, প্যান্ডেলে আছে না? আছে। আরেকজন ভাই সরাসরি প্যান্ডেলকে চার দিক থেকে ফিতা টানলে মাঝখান বরাবর, একেবারে মাঝখান বরাবর বসে আছে, তাকেও বলে মাঝে আছে, প্যান্ডেলেই আছে। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো দেখি, যেই ভাই প্যান্ডেলের কোনায় বসে প্যান্ডেলে আছে আর যেই ভাই প্যান্ডেলের সরাসরি মাঝখানে বসে প্যান্ডেলে আছে, দুই ভাইয়ের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। এক ভাই প্যান্ডেলে আছে, তবে প্যান্ডেলের এক কোনায় বসে আছে, আরেক ভাই প্যান্ডেলে আছে, তবে একদম প্যান্ডেলের মাঝখান ডিম্বুতে বসে আছে। তাহলে দুই ভাইয়ের মধ্যে পার্থক্য আছে।
তো ওয়াস্তুন শব্দ মানেই বোঝানো হয় প্যান্ডেলের এক কোণায় বসে থাকা তথা প্যান্ডেলে আছে। আর ওয়াসাতুন যদি সিনের উপর জবর দিয়ে পড়া হয় তাহলে বোঝা হবে প্যান্ডেলের একেবারেই মাঝখানে আছে। তো উম্মতে মুহাম্মাদিয়ার গুণাগুণ বর্ণনা করতে গিয়ে, বৈশিষ্ট্যের কথা বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্যের কথা বর্ণনা করতেছেন উম্মাতাম ওয়াসাতা জবর দিয়ে, তথা উম্মতে মুহাম্মাদিয়া তারা এমন মাঝখানে অবস্থান করছে, এমন জায়গায় অবস্থান করছে যে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়িও নাই। আমি কি তর্জমা, সরল তর্জমা বুঝাতে পেরেছি? তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে উম্মতে মুহাম্মাদিয়া তারা এমন উম্মত যে তাদের মধ্যে বাড়াবাড়ি নাই, তাদের মধ্যে ছাড়াছাড়ি নাই, তথা একদম মাঝখানের উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়া উম্মাতাও ওয়াসাতা। সুবহানাল্লাহ। তো দ্বিতীয় আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া'iদুকুম আমাদেরকে বয়ান করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের মাধ্যমে পৃথিবীবাসীকে আনেওয়ালা উম্মতকে মেসেজ দিয়েছেন যে হে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'iদুকুম তোমাদেরকে বয়ান করতেছে, নসিহত করতেছে লাআল্লাকুম তাযাক্কারুন যেন তোমরা, লাআল্লা এটা মনোযোগ, আকর্ষণ, তাম্বিগ, গুরুত্ব বুঝায়, যেন তোমরা লাআল্লাকুম তাযাক্কারুন যেন তোমরা তা উপদেশটা গ্রহণ করো। এখন উপদেশ কি? ইয়া'মুরুকুম বিল আদল, তোমাদেরকে হুকুম করতেছেন আদল, ইনসাফ কায়েম করার জন্য। তাহলে উম্মতে মুহাম্মাদিয়াকে তথা মানব জাতিকে আল্লাহ তাআলা বয়ান করতেছেন। প্রথম বয়ানটা হচ্ছে ইয়া'মুরুকুম বিল আদল, যেন আমরা আদল কায়েম করি, আদল কায়েম করি। এখন আদলের অর্থ কি? স্বাভাবিকভাবে আমরা যারা দিনদার পরিবেশে আসা যাওয়া করি, আহলুল্লাহদের সোহবত ইখতিয়ার করি, তারা জানি আদল মানি হচ্ছে ইনসাফ। আদল মানি ইনসাফ। ইনসাফ কি? অন্যের উপর জুলুম না করা। ইনসাফ কি? অন্যের জায়গা নিজে দখল না করে ফেলা। ইনসাফ কি? অন্য ভাইয়ের হক চলে বলে কলে কৌশলে সিস্টেমে নিজের বানিয়ে না নেওয়া। এটা হচ্ছে উদাহরণস্বরূপ, এক্সাম্পল স্বরূপ বললাম। আদলের আরেকটি অর্থ আছে। মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা সাইয়্যিদ আলুসি আল বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি সুন্দর ব্যাখ্যা দিয়েছে যে আদলের অর্থ হচ্ছে উম্মাতা ওয়াসাতা, যে উম্মতে মুহাম্মাদিয়া মধ্যম পন্থা অবলম্বন করবে। আমাদের আগে এক জাতি ছিল যাকে বনি ইসরাইল হিসেবে সবাই চিনে। এই বনি ইসরাইল সম্প্রদায় যারা বর্তমান পৃথিবীতে ইহুদি আর খ্রিস্টান নামে পরিচিত। ইহুদি খ্রিস্টানকে আমরা চিনি কি? চিনি না? চিনি না? চিনি। তাদের আরবিক নাম হচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলে হাজার হাজার আনবিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কেন? উম্মতকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, উম্মতকে দ্বীন বুঝাবার জন্য, উম্মতকে সিরাতে মুস্তাকিম দেখার জন্য, উম্মতকে সঠিক পথ কোনটা, আদল কোনটা, ইনসাফ কোনটা, মধ্যম পন্থা কোনটা, বাড়াবাড়ি কোনটা, ছাড়াছাড়ি কোনটা, এই জিনিসটা বুঝাবার জন্য
বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা যোগে যোগে হাজার হাজার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, কিন্তু একটা সময় বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীবাসীকে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর কাছে প্রিয় ধর্ম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার জন্য সেটার নাম ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মন্ত্র, অন্য কোন তন্ত্র কোন ব্যক্তি যদি মেনে শান্তির ফয়সালা সিদ্ধান্ত করতে চায়, শান্তি দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা যে তোমরা মানব রচিত তন্ত্র মানতে পারো, মানব রচিত প্রবৃত্তির পূজা করতে পারো, তোমরা নিজস্ব সমাজ পূজা করতে পারো, মূর্তি পূজা করতে পারো, গাছ পূজা করতে পারো, বাঁশ পূজা করতে পারো, পাথর পূজা করতে পারো, লেকিন কিয়ামত পর্যন্তের জন্য আমি স্পষ্ট ঘোষণা করে দিচ্ছি যে যদি শান্তি পেতে চাও, আল্লাহর কাছে মনোনীত হতে চাও, তাহলে তোমাদের জন্য একটি একমাত্র কমপ্লিট সমস্যার সমাধান, সেই সমাধানের নাম হচ্ছে ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে ধ্বংস করে দিয়ে ইসলাম নামক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম, সেই ধর্মকে পৃথিবীতে কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ হিসেবে, মোকাবেলা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এখন বনি ইসরাইলকে ধ্বংস করার কারণ কি? কোরআন মাজিদের অন্যত্রে আছে, বনি ইসরাইল তারা নবীদেরকে, কিছু কিছু নবীকে কেউ কি করত, আল্লাহর পুত্র বানিয়ে ফেলত। আবার কিছু কিছু মানুষ বনি ইসরাইলের মধ্যে তারা আল্লাহর প্রেরিত মেসেঞ্জার তথা বহু পয়গম্বরকে মেরে ফেলেছে, নাউজুবিল্লাহ। তাহলে তারা রাসূলকে রাসূল হিসাবে মানে নাই, এটা হচ্ছে তাদের কাছে বাড়াবাড়ি। তারা রাসূলকে রাসূল হিসাবে মানার জন্য আল্লাহ তাআলা তাদের কাছে পয়গম্বর পাঠিয়েছে, পয়গম্বরকে পয়গম্বর হিসাবে না মেনে তারা সমস্ত পৃথিবীর কাছে ঘৃণিত হয়েছে। কেন? আল্লাহ তাআলা বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আমি আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্ম দেই না। কিন্তু বনি ইসরাইল তারা উযাইর ইবনুল্লাহ বলে আমার জন্য তাদের নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র হিসেবে সম্বোধন করেছে। আরেক গোষ্ঠী মাসীহ ইবনুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। তাহলে তারা মধ্যমপন্থা আছে না, তারা কি করেছে? বাড়াবাড়ি করেছে। আর অন্যরা কি করছে? তারা ছাড়াছাড়ি করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতালুহুমুল আনবিয়া বিগাইরি হাক্কিন, যে তারা তাদের মধ্যে বনি ইসরাইলের মধ্যে এক সম্প্রদায় তারা বহু নবীকে একদম আল্লাহর দেওয়া পয়গম্বরদেরকে না হক একদম কোনো কারণ ছাড়া হত্যা করেছে। তাহলে এক গোষ্ঠী রাসূলকে আল্লাহর সন্তান বানিয়ে ফেলেছে, আরেক গোষ্ঠী রাসূলদেরকে হত্যা করেছে। তাহলে বলেন তো, তারা যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি এই দুটার মাঝখানে মধ্যম পন্থা অবলম্বন করেছিল না। এজন্য আল্লাহ তাআলা আনেওয়ালা উম্মতকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কিয়ামত পর্যন্তের জন্য সবক দিয়েছে যে উম্মতে মুহাম্মাদিয়া বনি ইসরাইল তারা বাড়াবাড়ি করেছে, ধ্বংস হয়েছে, ছাড়াছাড়ি করেছে, ধ্বংস হয়েছে। ঠিক তদরূপ তোমরাও যদি বাড়াবাড়ি করো, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। তোমরাও যদি ছাড়াছাড়ি করো, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। বনি ইসরাইলের মতো তোমাদের এই স্বভাব গ্রহণ করলে মনে রাখবা, বনি ইসরাইলকে যেরকম কখনো আগুন দিয়ে, কখনো পাহাড়ের নিচে ফেলে, কখনো তাদের মধ্যে গোত্রে গোত্রে যুদ্ধ লাগাইয়া দুনিয়া থেকে আমি আল্লাহ শেষ করে দিয়েছি, তাদের ধর্মকে শেষ করে দিয়েছি, ইসলাম ধর্মকে কবুল করেছি। কারণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের মধ্যে এমন একটি সিফাত দিব, এমন একটি গুণ দিয়েছি যেই গুণের নাম হচ্ছে
হচ্ছে আদল। আদলের অর্থ হচ্ছে উম্মাতাও ওয়াসাতা, মধ্যম পন্থা। যে মুসলিম উম্মাহ তাদের কাছে না থাকবে বাড়াবাড়ি, না থাকবে ছাড়াছাড়ি, বরং তারা তাদের আল্লাহ যা বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে যা দিয়ে গিয়েছে, আবু বকর যেভাবে মেনেছে উম্মতে মুহাম্মাদিয়া মানবে, ওমর যেরকম ভাবে মেনেছে উম্মতে মুহাম্মাদিয়া মানবে, ওসমান যেরকম ভাবে মেনেছে উম্মতে মুহাম্মাদিয়া মানবে, আবু বকরের মতো উম্মতে মুহাম্মাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে তৈয়ার থাকবে। আবু বকরের জন্য আবু বকরের মতো উম্মতে মুহাম্মাদিয়া আরহাম উম্মতি বি উম্মতি হবে। আবার আবু বকরের মতো উম্মতে মুহাম্মাদিয়া তাদের নবীর জন্য জিন্দেগিও দিতে পারে। ঠিক তাদের ওমর যেরকম ভাবে তাদের রাসূলের জন্য জিন্দেগি দিতে প্রস্তুত ছিল, উম্মতে মুহাম্মাদিয়াও তাদের রাসূলের জন্য জিন্দেগি দিতে প্রস্তুত থাকবে। শুধু জিরাফি নিয়ে টানাটানি করবে না। যখন কাদিয়ানীরা রাসূলের মসনদ দখল করবার চেষ্টা করবে, তখন উম্মতে মুহাম্মাদিয়া সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য যেমনি ভাবে পাগড়ি পরে, যেমনি ভাবে তাসবিহ নেয়, ঠিক তেমনি ভাবে যখন কাদিয়ানী গোষ্ঠীরা রাসূলের মসনদ নিয়ে টানাটানি করবে, তখন উম্মতে মুহাম্মাদিয়া আবু বকরের ভূমিকা পালন করবে, ওমর ইবনুল খাত্তাবের ভূমিকা পালন করবে। উম্মতে মুহাম্মাদিয়া তখন তারেক বিন জিয়াদের ক্ষমতা, তারেক বিন জিয়াদের অবস্থান কায়েম করবে। উম্মতে মুহাম্মাদিয়া খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করবে। উম্মতে মুহাম্মাদিয়া তারা সাহাবী ওয়ালা সিফাত নিয়ে তা কখনো খন্দকে ছুটে যাবে, কখনো তাবুকে ছুটে যাবে, কখনো সাপ্লাই ছুটে যাবে। তারপরেও আল্লাহর রাসূলের দেওয়া মসনদ, আল্লাহর রাসূলের পবিত্র মসনদ কাদিয়ানীদেরকে দিবে না, দিবে না, দিবে না ইনশাআল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম উম্মতে মুহাম্মাদিয়ার একটি সিফাত হচ্ছে উম্মাতা ওয়াসাতা, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। এখন মধ্যম পন্থাটা কি? মধ্যম পন্থাটার ব্যাখ্যা হচ্ছে ইন্নামা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছে আদল কায়েম করার জন্য, ইহসান কায়েম করার জন্য। এই যে মধ্যম পন্থা অবলম্বন করলে কি ফায়দা, আর মধ্যম পন্থা অবলম্বন না করলে কি ক্ষতি, এজন্য আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিচ্ছি। এক পরিবারের 3 ভাই, 3 ভাইয়ের 3টি ছেলে আছে এবং 3টা সন্তান কলেজে পড়ে। এখন যখন ছেলেরা কলেজে যায়, একজন ছেলে আসি আব্বুকে বলে, আব্বু কলেজে যাচ্ছে 1000 টাকা দাও। আব্বু সাথে সাথে পকেট থেকে বাইর করে 1000 টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো, একজন কলেজে পড়ুয়া ছেলেকে যদি প্রত্যেকদিন 1000 টাকা করে দেয়, এই ছেলেটা কি ভালো হবে? কথা বলেন, সে কি পড়ালেখা করবে না আড্ডা দিয়ে শেষ করে দিবে? আরেকজন বাবা ছেলে, সে কলেজে যাওয়ার সময় আব্বুকে বলে, আব্বু আমি কলেজে যাব, 100 টাকা দাও। বাবা বলে, 100 টাকা কি করবি? ধর এই 20 টাকা দিলাম, হাঁটি যাবি, হাঁটি আসবি, মাঝখানে একটু নাস্তা করবি। আচ্ছা বলেন তো, কলেজে পড়ুয়া একজন ছেলেকে যদি 20 টাকা দেয়, এটা মানায়? সাধারণ ছোট্ট একটা শিশুকে এখন 20 টাকা দিলে মানানো যায় না। কলেজে পড়ুয়া একটা সন্তানকে 20 টাকা দিলে সে মানায়? তো একটা সময় দেখা যায় এই ছেলেটা বন্ধুদের সাথে নাস্তা করে, এক একদিন এক এক বন্ধু নাস্তা করায়। এখন তাকে তো বাবা এরকম টাকা দেয় না, সে জমায়ে জমায়ে রাখবে আর একদিন একসাথে বন্ধুদের সাথে পার্টি করবে। যখন সে পার্টি করতে পারতেছে না, বন্ধুদের বিল দিতে পারতেছে না, একদিন গাড়ি থেকে নামার সময় আস্তে করে এক ভদ্রলোকের পকেট থেকে টুকুস করে মোবাইলটা উঠাই ফেলছে। হবে কি হবে না? তাহলে আর যে লোকে তার সন্তানকে 1000 টাকা চাওয়া মাত্রই দিয়া দিল, কোনো প্রশ্ন করলো না, কেন নিচ্ছ, কি করবা, কোথায় খরচ করবা, সে কি করলো? ছাড়াছাড়ি করলো। আরেকজন ব্যক্তি সন্তানকে 100 টাকা না দিয়ে শুধু 20 টাকা দিয়ে ধমকি দিয়ে পালাইয়ে দিল, সে কি করলো? ছাড়াছাড়ি করলো, সে বাড়াবাড়ি করলো। তাহলে একটা সময় দেখা যায় যে সন্তানটা প্রতি মাসে
1000 টাকা পেয়েছে। কিছুদিন যেতে না যেতে ওই ছেলেটা যখন শিক্ষা জীবন শেষ হয়ে যায়, কর্মজীবনে আসছে, তার বন্ধু বাড়ছে, তার নেতা খেতা দল বাড়ছে। এখন সে দলের সবার সুখ মিটাবার জন্য রাস্তায় বিশ্ব রোডে দাঁড়াইয়া বড় বড় ট্রাকগুলো ডাকাতি করে ফেলে। হলো কি হলো না? কেন? ছাড়াছাড়ির কারণে। আরেকটা ছেলে, সে 100 টাকা ন্যায্য অধিকার না পাওয়ার কারণে এখন সে চুরি করলো, পকেট মারলো। এই চোর বানালো কে? অযোগ্য বাবা। কে? অযোগ্য বাবা। তাহলে সে বাড়াবাড়ি করলো। এখন ছাড়াছাড়ি একটা ছেলেকে ডাকাত বানালো, ছাড়াছাড়ি বাড়াবাড়ি আরেকটা ছেলেকে চোর বানালো। মাঝখানে আরেক বাবা কি করে? সে তার সন্তান স্কুলে যাবে, তাকে 50 টাকা হাতে দিয়া বলে, বাবা বাহিরে খরচ করবি না, প্রয়োজন মতো খরচ করবি। সে 10 টাকা যাওয়ার ভাড়া, 10 টাকা আসার ভাড়া, 20 টাকা নাস্তা করে, 10 টাকা করে জমায়। শেষে সে একটা সময় সে এই যে 10 টাকা জমাইতে জমাইতে একটা সময় তার একটা ভান্ডার হয়, তো একদিন বন্ধুদের নাস্তার বিলের টাকা দেয়। তাহলে সে বাবা মধ্যম পন্থা অবলম্বন করলো। এক বাবা বাড়াবাড়ি করলো, সন্তান ডাকাত হয়েছে। আরেক বাবা ছাড়াছাড়ি করলো, সন্তান চোর হয়েছে। আরেক বাবা মধ্যম পন্থা অবলম্বন করলো। একটা সময় ওই বাবার সন্তানটা সমাজের ইঞ্জিনিয়ার হইয়া রাস্তায় কাজ করে, মানুষদের সহযোগিতা করে, ডাক্তারখানায় গিয়ে ডাক্তারি করে, মানুষের সেবা করে, মানুষের কল্যাণ কাজে কাজ করে। ঠিক না? তাহলে এক বাড়াবাড়ি চোর বানায়, ছাড়াছাড়ি ডাকাত বানায়, মধ্যম পন্থা একজন ইঞ্জিনিয়ার বানায়, মধ্যম পন্থা একজন আলেম বানায়, মধ্যম পন্থা একজন যোগ্য তৈয়ার করে। বাড়ি করেছে, ধ্বংস হতে বাধ্য। আবু জাহাল বাড়াবাড়ি করেছে, ধ্বংস হয়েছে। বনি ইসরাইল বাড়াবাড়ি করেছে, ছাড়াছাড়ি করেছে, ধ্বংস অনিবার্য। ঠিক তদরূপ আমাদের দেশেও যে বা যারা বাড়াবাড়ি করেছিল আছে না? নাই? নাই। এই বাড়াবাড়ির পরিমাণ হচ্ছে, বাড়াবাড়ির পরিণাম হচ্ছে জাহান্নাম, বাড়াবাড়ির পরিণাম হচ্ছে ধ্বংস। যারা বাড়াবাড়ি করেছে, ন্যায্য অধিকার ছাত্রদের কোটা আন্দোলন মেনে নেয় নাই, শেষ পর্যন্ত বাড়াবাড়ির কারণে ছাত্রদেরকে দিয়া আল্লাহ তাআলা এমন ভাবে পতন করেছে, দিল্লি গিয়ে মুদির কোলে গিয়ে পড়তে বাধ্য হয়েছে। ঠিক না বেঠে? মুসলমান এখান থেকে মনে রাখবেন, আপনি আপনার জায়গায় আলা কুল্লুকুম রাইন, আপনি আপনার জায়গায় একজন জিম্মাদার। বাবা হয়েছেন, বাড়াবাড়ি করতে পারবেন না। শ্বশুর হয়েছেন, শুধু মেয়ের কথা শুনবেন, বউর কথা শুনবেন না, বাড়াবাড়ি করা যাবে না। আপনি শাশুড়ি হয়েছেন, শুধু মেয়ের কথা শুনবেন, পুত্রবধূর কথা শুনবেন না, বাড়াবাড়ি মানা যাবে না। আপনি একজন জিম্মাদার হয়ে সমাজের আপনি দায়িত্বশীল, বাড়াবাড়ি করবেন মানা যাবে না, ছাড়াছাড়ি করবেন মানা যাবে না। আপনার ছেলে সুপারিশুরি করলে যেই বিচার, একজন রিকশাওয়ালা আব্দুর রহিমের ছেলে সুপারিশুরি করলেও একই বিচার। মনে রাখবেন, যদি বাড়াবাড়ি করেন, ছাড়াছাড়ি করেন, এমন লাঞ্ছিত হতে হবে, বাংলাদেশে মুখোশ পরেও পালাবার জায়গা থাকবে না ইনশাআল্লাহ। তো হযরত চলে আসছে। আমি আপনাদেরকে যে মেসেজ দিতে চেয়েছি, আপনারা কি বুঝেছেন? উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য হচ্ছে, তারা হচ্ছে মধ্যমপন্থী। তাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না। তারা ওলামায়ে কেরামকে ওলামায়ে কেরামের জায়গায় রেখে সম্মান দিবে, আর একজন মুরব্বীকে মুরব্বীর জায়গায় রেখে সম্মান দিবে, একজন সমাজের ছোট রিকশাওয়ালাকে রিকশাওয়ালার জায়গায় রেখে সম্মান দিবে, একজন এমপিকে এমপির জায়গায় রেখে সম্মান দিবে। ঠিক তদরূপ উম্মতে মুহাম্মাদিয়া এমপি হয়েছে তো কি হয়েছে, জনগণকে জনগণের জায়গায় রেখে সম্মান দিবে। আর না হয় আপনার যত লাল স্বপ্ন, রঙিন স্বপ্ন সব ঘুমে থেকে যাবে। আপনার ঘুম ভেঙে আপনি দিল্লি গিয়ে পড়তে হবে। ঠিক না বেঠে? শেষ কথা আমি বলে দিই, আমাদের প্রত্যেক আমাদের জায়গা থেকে জিম্মাদার। দাওয়াত ও তাবলীগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গিয়েছে। অনেকে প্রশ্ন করে, হুজুর আপনারা তাদের বিরোধিতা করেন কেন? তারাও তো পাগড়ি পরে, তারাও তো জুব্বা পরে, তারাও তো সব পরে। আমি বলবো, তারা সব পরে,
কিন্তু জানতে চাই তারা কি দ্বীনের নামে পড়ে কিনা। যদি দ্বীনের নামে পড়ে, মনে রাখবেন দ্বীনের মধ্যে অপর ভাইয়ের মাথা পড়ানি নাই। যদি দ্বীনের নামে পাগড়ি পড়ে, দ্বীনের মধ্যে উলামায়ে কেরামের সাথে গাদ্দারি নয়। যদি দ্বীনের নামে পড়ে থাকে, দ্বীনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কালাম করার কোনো সুযোগ নাই। আমাদের আকায়েদ একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা মাসুম, সাহাবায়ে কেরাম মাগফুর। রাসূলের দাড়ি, এটা আমাদের দাড়ি। রাসূলের যে সাহাবী তারা আমাদের জন্য মেয়ারে হক। কোন ভাই যদি দ্বীনের নামে সাইনবোর্ড লাগায়, আমরা দেখব তার কাছে তিনটা জিনিস আসে কিনা। সেই তিনটা জিনিস হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে মানিল ঈমান, রাসূল আকায়েদ শিক্ষা দিয়েছেন। এই প্রশ্নের জবাবে জিজ্ঞেস করা হয়েছে মানিল ইহসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে ইবাদত শিক্ষা দিয়েছে, মাসাইল শিক্ষা দিয়েছে। 3 নাম্বার জিজ্ঞেস করেছে মানিল ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাউফ শিক্ষা দিয়েছে। 1 নাম্বার হচ্ছে ঈমান, ঈমান মানে হচ্ছে আকায়েদ। 2 নাম্বার ইসলাম, ইসলাম মানে হচ্ছে মাসাইল। 3 নাম্বার ইহসান, ইহসান মানে হচ্ছে তাসাউফ তথা আমাদের দৈনন্দিন আমল আল্লাহকে দেখিয়ে করতে পারছি কিনা। এই 3টা জিনিস ছাড়া যত দ্বীনের নামে জুব্বা পড়ো, দ্বীনের নামে পাগড়ি পড়ো, দ্বীনের নামে তাসবিহ পড়ো, আকায়েদ ঠিক নাই। আপনার দ্বীন মানব রচিত দ্বীন, আকায়েদ ঠিক নাই। আপনার দ্বীন কোন ব্যক্তির বানানো দ্বীন, আপনার কাছে আকায়েদ ঠিক নাই। আপনার পীর কোন মানব রচিত পীর, আপনার কাছে আকায়েদ ঠিক নাই। আপনার আমির কোন ইসলামী আমির হতে পারে না। আপনার কাছে ফিকহি কোন জমহুরের খেলাফ মাসলা আমরা যদি দেখতে পারি, মনে রাখবেন আপনি হয়তো মেনে নেবেন, নয়তো আপনি গুমরাহ হতে বাধ্য। কোন ব্যক্তি যদি উলামায়ে উম্মতের ইজমাই আমলকে অপেক্ষা করে, মন গড়া আমল করে, চিন্নি বেলায় ঠিকই আবার দাড়ি কাটে, মনে রাখতে হবে ইসলামের লিবাস দিয়া ইসলামকে শেষ করে দিচ্ছে। ধোঁকাবাজ, প্রতারক, বাড়াবাড়ি, ছাড়াছাড়ির মধ্যে সে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। যে সমস্ত কথা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো দিলে দিলে শুধু রাখলে হবে না, আমলে বাস্তবায়ন করে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে, বনি ইসরাইলের আমল থেকে বাইর হইয়া মধ্যম পন্থা আমল, আবু বকরের আমল, মধ্যম পন্থা আমল, সাহাবায়ে কেরামের আমল গ্রহণ করে জিন্দেগিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।